স্মরণ হয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনো কোটা আন্দোলন না, জুলাই গণ অভ্যুত্থান কোনো ছাত্র আন্দোলন না, জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের আন্দোলন না। জুলাই গণ অভ্যুত্থান ছিল আপামর জনগণের, বাংলাদেশের 18 কোটি নাগরিকের গণ অভ্যুত্থান। সো এই জায়গা থেকে আমাদের প্রথমে অনুধাবন করাটা খুব গুরুত্বপূর্ণ যে একটা মোরাল রাপচার হয়েছিল। সরকার ব্যবস্থার জন্য শুধু সামরিক শক্তি বা ইনস্টিটিউশনাল কাঠামোগত শক্তি প্রয়োজন না, একটা মোরাল স্ট্রাকচার প্রয়োজন, যে নীতিগতভাবে এই 18 কোটি জনগণ এই সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, এই রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করে। এই বিশ্বাসটা 15.5 বছরের অপরাজনীতি এবং অপশাসনের জন্য পুরো ভেঙে চুরমার হয়ে গেছিল। সো এই যে এই মোরাল রাপচারটা, এটা মনে রাখতে হবে, এটা ছিল জুলাই অভ্যুত্থানের প্রধান কারণ। এবং এইটার জন্য তাদের চাওয়া ছিল, জনগণের চাওয়া কি হতে পারে, তাহলে এই যে এই মোরাল রাপচার থেকে আবার ফিরে আসা, গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাওয়া। এবং গণতান্ত্রিক অধিকারগুলো যদি ফিরে পেতে হয় তাহলে সাংবিধানিক একটা রিসেটিং দরকার। তো আমরা অনেক আনন্দ এবং আশার সাথে বলতে পারি যে গত বেশ কয়েক মাস ধরে এই কমিশনগুলোর সাথে আলোচনা করে আমাদের এই যে খসরু ভাই এখানে ছিলেন, বা বিএনপি থেকে, আমার দল থেকে, আমাদের সব দলগুলো আমরা একসাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে এই যে কনস্টিটিউশনাল রিসেট এগুলোর জন্য কাজ করেছি। কিন্তু আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আজকে একটা শব্দ আমি ব্যবহার করি, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আমরা জাতিগতভাবে অলমোস্ট আনগভর্নেবল একটা জায়গায় চলে এসেছি। প্রত্যেক দিন সকালে উঠে দেখবেন খবরে প্রথম এই বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের শাহবাগ দখল, যমুনার পথে মিছিল হচ্ছে, এইখানে দখল, ওইখানে দখল, এখানে মারামারি, ওখানে মারামারি। আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাতে পারছে না, অনেক সময় তারা পৌঁছাচ্ছে না, তাদের নিজেদেরও কোনো কনফিডেন্স নাই, তাদের ইনফ্রাস্ট্রাকচার আবার নতুন করে সবলভাবে তৈরি করা হয় নাই। কিন্তু দেশ আনগভর্নেবল। এখান থেকে আপনারা ক্যামেরা নিয়ে আপনারা মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন, আপনাদের হয়তো অলরেডি মেসেজ আসছে যে ওই যে শাহবাগে আরেকটা হয়েছে, তাড়াতাড়ি যাও কভার করো। এখানে আপনারা চিন্তা করছেন কত তাড়াতাড়ি এটা শেষ হবে, শাহবাগে ক্যামেরা নিয়ে কত তাড়াতাড়ি দৌড়াবেন, বা আরেকটা জায়গায় কত তাড়াতাড়ি দৌড়াবেন। দেশ আনগভর্নেবল পর্যায়ে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো যে কোনো গণ অভ্যুত্থান বা বড় আন্দোলন যখন হয় তখন তরুণরা এটার সামনের সারিতে থাকে। জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনো ভিন্ন ছিল না, তরুণরা সামনের সারিতে ছিল। কিন্তু আজকে তরুণদের কি অবস্থা? 40% বেশি তরুণ তারা এখন NEET যেটা আমরা বলি, মানে তারা চাকরিতে নাই, পড়াশোনাতে নাই, ট্রেনিংয়ে নাই, তাদের ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে। তো 40% তরুণ যদি ভবিষ্যৎ অন্ধকার দেখে এবং তারা লড়াই করেছে এই নতুন বাস্তবতা, নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবার জন্য, তাহলে তাদের চাহিদা নাই? তাদেরকে বলবেন তারা চুপচাপ বাসায় চলে যাবে? না ভাই, তাদেরকে গল্প শুনিয়ে হবে না, তাদেরকে চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। নাহলে এই 40% তরুণকে আপনি বাড়িতে পাঠাতে পারবেন না। এবং এই 40% তরুণদেরকে দেখে বাকি যারা আছে, যারা এখানে আসার জন্য অপেক্ষা করছে, তারাও জানে যে তাদের ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে তাদের চাকরি নাই। বুয়েট, কুয়েট, চুয়েট সবাই দেখেন এই যে শাহবাগে যে দাঁড়িয়ে আছে। কৃষি বিশ্ববিদ্যালয় তরুণরা তারা আন্দোলনে নেমেছে। যে কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেন, সবাই। কেন? কারণ ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে। 15.5 বছর ধরে নিশ্চয়ই এই ভবিষ্যৎকে গ্রাস করেছে অন্য একটা স্বৈরাচারী সরকার। কিন্তু এখন আমাদের উপরে সবচেয়ে বড় গুরুদায়িত্ব, তারা যেটা গ্রাস করে গেছে সেটা নতুন করে তৈরি করা।